ছাত্রী হলে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন দিচ্ছে, ফ্লোরের পানির ফিল্টার দিচ্ছে, এগুলো হচ্ছে কেবল নির্বাচন কেন্দ্রিক। এর আগে যদি ওরা কাজগুলো চালিয়ে তাহলে মনে করতাম আমরা হচ্ছে এটা আসলে ওয়েলফেয়ার। এই যোগসু হচ্ছে আমাদের একটা প্রত্যাশার জায়গা আছে, সে প্রত্যাশার জায়গা হচ্ছে এখানে এমন মানুষ এখন এমন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করবে যাদের মূল কণ্ঠস্বর হবে সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসন জানে 22 তারিখের পর আমাদের শীতকালীন ছুটি আছে, তারপরও প্রশাসন 22 তারিখ এই ডেট ফিক্স করেছে কেন? এটা প্রশাসনকে আসলে জবাবদিহি করার দরকার। আসলে যে যোগসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছোট্ট ক্যাম্পাস ঢাকার বুকে অবস্থান, যার এখানে হচ্ছে আপনার হাজারো সমস্যা বা হাজারো জড়িত নিয়ে এই প্রতিষ্ঠানটা এখনো টিকে আছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টকটু যোগসু। অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান মাহমুদ সাকিব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যোগসুর তফসিল ঘোষণা করা হয়েছে। 22 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আমরা দেখেছি এই নির্বাচনের আগে বা 5 আগস্টের পর থেকেই বেশ কয়েকটি সংগঠন ক্যাম্পাসে ওয়েলফেয়ার পলিটিক্সের নামে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করছে। এইটিকে আপনি কিভাবে দেখছেন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে? আচ্ছা, আসলে দেখেন যে ওয়েলফেয়ার পলিটিক্সটা ওরা যে শুরু করেছে, এটা হচ্ছে মূলত হচ্ছে ওদের নির্বাচন কেন্দ্রিক, যে এই নির্বাচন কেন্দ্রিক করা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্সটা শুরু করেছে। একটি বৃহৎ ছাত্র সংগঠনগুলো, যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আমাদের ক্যাম্পাসে এক্সিস্ট রয়েছে, এদের মধ্যে একটা বড় বৃহৎ সংগঠন আপনার ছাত্রী হলো ওয়াশিং মেশিন দিচ্ছেন, ফ্লোরে হচ্ছে আপনার ফিল্টার দিচ্ছেন। আসলে এগুলো কাজগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়ালি প্রশাসনের কাজ, ঠিক আছে? কাজগুলো যেহেতু প্রশাসন হচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নেওয়া দেয়। যোগসু হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানের মাধ্যমে হচ্ছে আপনারা ছাত্র প্রতিনিধিরা হচ্ছে আপনার নেগোসিয়েশনের মাধ্যমে ছাত্রদের অধিকারগুলো নিশ্চিত করবে। কিন্তু ছাত্র সংগঠনগুলো কি শুরু করেছে? এই যে নির্বাচন কেন্দ্রিক ওয়েলফেয়ার পলিটিক্স শুরু করে দিয়েছে। প্রথমত তারা হচ্ছে যে পানির ফিল্টারগুলো দেওয়া শুরু করেছে, তারপর হচ্ছে আপনার মেসে এমনকি শুনতে পাচ্ছি আমরা গুঞ্জন উঠেছে একটি সংগঠন যারা হচ্ছে মানে মেসে ফিল্টার ফ্রিজ এবার দেওয়া শুরু করেছে। অন্যদিকে আরেকটি রাজনৈতিক সংগঠনের দিকে আমরা যদি তাকাই, মাসব্যাপী তারা নির্বাচন কেন্দ্রিক, মাসব্যাপী তারা হচ্ছে একটি সাজিয়েছে, একটা পরিকল্পনা সাজিয়েছে যেটা শুধু নির্বাচন কেন্দ্রিক, ঠিক আছে? তো আসলে এই ওয়েলফেয়ার পলিটিক্সটা শিক্ষার্থীদের কল্যাণে হওয়া উচিত। এই যে কাজগুলো প্রশাসনের কাজ, এই কাজগুলো প্রশাসন করবে, কিন্তু শিক্ষার্থীরা তাদের যে উদারতা দেখে কিংবা তাদের যে এই রাজনৈতিক সংগঠনগুলো তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স শুরু করে, আসলে এটা খুবই নিন্দনীয়। এই যে কল্যাণের কথা বললেন, কল্যাণ রাজনীতি, এটা তো শিক্ষার্থীদের কল্যাণেই হচ্ছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি কি উপকৃত হচ্ছেন না এই সব কর্মসূচির মাধ্যমে? ওয়েলফেয়ার পলিটিক্স যেটা হচ্ছে, এটা হচ্ছে ওদের মূলত টার্গেটই হচ্ছে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ওরা হচ্ছে এই পলিটিক্সটা শুরু করেছে। শিক্ষার্থীদের উপকৃত বলতে আমরা যে ছাত্র সংগঠনগুলো যে কাজগুলো শুরু করেছে, একটি সংগঠন দেখেন এর আগে কিন্তু ওরা হচ্ছে মাসব্যাপী, একটি বৃহৎ সংগঠন, ওরা মাসব্যাপী কোনো ধরনের প্রোগ্রাম চালু করেনি, কিন্তু নির্বাচন কেন্দ্রিক ওরা হচ্ছে মাসব্যাপী প্রোগ্রাম চালু করেছে। অন্যদিকে আরেকটি দেখেন, ওরা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক হচ্ছে যে ছাত্রী হলে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন দিচ্ছে, ফ্লোরের পানির ফিল্টার দিচ্ছে, এগুলো হচ্ছে কেবল নির্বাচন কেন্দ্রিক। এর আগে যদি ওরা কাজগুলো চালিয়ে তাহলে মনে করতাম আমরা হচ্ছে এটা আসলে ওয়েলফেয়ার। কিন্তু আসলে এই কাজগুলো ছাত্রীদের হলের কাজগুলো, এগুলো হচ্ছে একটি আমাদের জগন্নাথের সাধারণ শিক্ষার্থীর একটি অধিকার। এই অধিকারগুলো কাজ করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, কিন্তু তারা প্রশাসনকে একটা প্রস্তাবনা দিতে পারেন, কিন্তু তারা হচ্ছে এখন নিজেরাই হচ্ছে যে একটা ভোট ব্যাংক তৈরি করার জন্য হচ্ছে তারা এই পদক্ষেপগুলো নিচ্ছে বলে আমি মনে করি। তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত প্রত্যাশার জায়গাটা কেমন থাকবে? যে কেমন পরিবেশ থাকবে এই নির্বাচনে, বা কেমন প্রার্থী থাকবে, বা ভোটাররা কেমন প্রার্থীকে ভোট দেবে? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো
এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নতুন ফলক উন্মোচন করতে যাচ্ছে সেটা হচ্ছে যোগসু। আমরা 5 আগস্টের পরে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি, সেই রাজনৈতিক বন্দোবস্তের একটি গণতান্ত্রিক দাতা উন্মোচন করতে যাচ্ছে হচ্ছে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু। এই যোগসু হচ্ছে আমাদের একটা প্রত্যাশার জায়গা আছে, সে প্রত্যাশার জায়গা হচ্ছে এখানে মানুষ এখন এমন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করবে যাদের মূল কণ্ঠস্বর হবে সাধারণ শিক্ষার্থীরা, ঠিক। কিন্তু আমরা এখানে এমন কোনো মানুষকে বা এমন কোনো শিক্ষার্থীকে আমরা এখানে প্রতিনিধি হিসেবে চাই না যারা পলিটিকার বা সেন্ট্রালের প্রেসক্রিপশনে তারা হচ্ছে কি যোগসু পরিচালনা করবে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। আমরা এমন প্রতিনিধি চাই না, আমরা এমন প্রতিনিধি চাই যারা হচ্ছে শিক্ষার্থীদের প্রেসক্রিপশনে তারা যোগসু পরিচালনা করবে, শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে তারা প্রায়োরিটি দিবে, শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না। আমরা চাওয়া পাওয়া হচ্ছে এই যে একটি গণতান্ত্রিক, একটি অংশগ্রহণমূলক এবং একটি সুষ্ঠু একটি যোগসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে অনুষ্ঠিত হচ্ছে এটা আমরা চাই। গণতান্ত্রিক, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনে আয়োজনে প্রশাসনের কেমন ভূমিকা থাকতে পারে? প্রশাসনের ভূমিকায় প্রথমে আমি বলবো প্রশাসন যে বায়াসনেস হচ্ছে আমার এটা মনে হচ্ছে, কারণ হচ্ছে 22 তারিখ যে ওনারা 22 ডিসেম্বর হচ্ছে আমাদের যোগসু নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে, তফসিলে ঘোষণা করা হচ্ছে। আসলে একটি আমি মনে করি এটা একটি নির্বাচনকে বানচাল করার জন্য আসলে এটি এই ডেটকে ফিক্স করা হয়েছে আমি মনে করি। কারণ হচ্ছে প্রশাসন জানে 22 তারিখের পর আমাদের শীতকালীন ছুটি আছে, তারপরও প্রশাসন 22 তারিখ এই ডেট ফিক্স করেছে কেন? এটা প্রশাসনকে আসলে জবাবদিহি করা দরকার। কারণ হচ্ছে 22 তারিখের পর শিক্ষার্থীরা চলে যাবে, শিক্ষার্থীরা চলে গেলে কাদের নিয়ে এই নির্বাচনটা আসলে প্রশাসন আয়োজন করবে? এখানে কি আদৌ কি অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে? সেটা কি প্রশাসন জেনেও কেন এই যে 22 তারিখ নির্বাচনটা দিচ্ছে? আসলে কি তারা কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য এই জিনিসটা করছে কিনা? আসলে এটা দেখা দরকার এবং এটা নিয়ে আওয়াজ তোলা দরকার। ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আওয়াজ তুলব এবং আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক তারা তাদের প্রতিনিধি নির্বাচন করুক এবং একটি সুষ্ঠু নির্বাচন হোক। এই প্রতিনিধিদের কাজটা কেমন থাকবে? যোগসু যারা নির্বাচিত হবে তাদের তাদের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? আসলে যে যোগসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছোট্ট ক্যাম্পাস ঢাকার বুকে অবস্থান, যার এখানে হচ্ছে আপনার হাজারো সমস্যা বা হাজারো জড়িত নিয়ে এই প্রতিষ্ঠানটি এখনো টিকে আছে বা আমরা হাজারো শিক্ষার্থী, প্রায় 20,000 শিক্ষার্থী হচ্ছে আমাদের এই জগন্নাথে আছে। প্রথমত যদি আমি বলি, প্রথমত বাসস্থানের সুবিধা। আমাদের এখানে কোনো হল নাই, শিক্ষার্থীরা হচ্ছে আপনার পুরান ঢাকায় অস্বাস্থ্যকর পরিবেশে তারা জীবনযাপন করতেছে। আপনার এই যে হলে থাকতে গিয়ে হল না থাকার কারণে এই যে মেসে থাকতে নানা ধরনের খাবার সমস্যা, এই যে বিভিন্ন অসুস্থ হয়ে পড়তেছে। তারপর আপনার দেখেন এই যে পুরান ঢাকায় বিভিন্ন এই যে বাড়িওয়ালার সাথে বলেন, এই যে স্থানীয়দের সাথে বলেন, বিভিন্ন ধরনের সমস্যা তারা প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। আমি এটা বলবো না একদিনে, আমি এই যে 1 বছরে আপনার এই যে আবাসন সমস্যাটা সমাধান করা যাবে না, তবে এটার মাধ্যমে একটা উন্নতি বা স্ট্যান্ড একটা জিনিস দাঁড় করানো যাবে যেটার মাধ্যমে আসলে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। দ্বিতীয়ত আপনি যেখানে বাস আমাদের শিক্ষার্থীরা যে বাসগুলোতে চড়ে, প্রায় হচ্ছে আমার 54টা মতো বাস আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু হল নাই, এই বাসগুলি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানে কি মূল পন্থা অবলম্বন করে থাকে। কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা ওই বাস দেখতে পাই না। কারণ হচ্ছে এই যে 3:30টার সময় শিক্ষার্থীদের বাস ছেড়ে দেয়, মাঝে মধ্যে হচ্ছে এই যে শাটলটা তৈরি করে ওরা চালু করেছেন প্রশাসন, আসলে এটি পর্যাপ্ত না বলতে এখানে আমাদের শাহবাগ পর্যন্ত যায়, আবার ওইখানে যাত্রাবাড়ি পর্যন্ত। আসলে এটা শিক্ষার্থীদের জন্য যে সুযোগ সুবিধাটা দেওয়া দরকার, আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধাটা ওরা পাচ্ছে না। তারপর শিক্ষার জিনিসটা যদি আমি বলি, একাডেমিক জিনিসটা হচ্ছে একটি শিক্ষার্থীরা যাতে একটি ভালো এবং আধুনিক লাইব্রেরি সহ বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে যাতে আরও উন্নয়ন করা যায়, এই বিষয়টি নিয়ে অনেক কাজ করার আছে বলে আমি মনে করি। আর মেডিকেল সেন্টার যদি আমি একটা জিনিস বলি, মেডিকেল সেন্টার আমাদের এখানে একটা মেডিকেল সেন্টার আছে, এখানে কিন্তু কোনো পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার নাই। আমি যদি মনে করি এই যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা যদি আমাদের আশেপাশে মিটপুট আছে, আমাদের আশেপাশে ন্যাশনাল হাসপাতাল আছে, ওদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে একটা শিক্ষার্থীদের জন্য আলাদা যদি ওয়ার্ড তৈরি করা যায়, তাহলে আমি মনে করবো এটা হচ্ছে আসলে শিক্ষার্থীদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ হবে। এবং যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এটা পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার স্থাপন করা সম্ভব না, আপাতত কয়েকদিনের মধ্যে যারা নির্বাচিত হবেন তারা এটি করতে পারেন এবং এই পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার যাতে হয় এই জিনিসটার প্রতি যাতে একটি নজরদারি করেন, আমি এই জিনিসটা প্রত্যাশা করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে
অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।